হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছে একটা নতুন ভিডিওর সাথে। গরম তো বেশ ভালোই পড়েছে, আর এই গরমে ঠান্ডা ঠান্ডা কিছু তো খেতে ইচ্ছাই করে। তো চলো আজকে একদম হেলদিভাবে একটা আইসক্রিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখো, প্রথমে আমি এখানটায় বেশ বড় সাইজের একটা তরমুজ নিয়ে নিয়েছি। তরমুজটা কিন্তু খুব ভালো লাল ছিল আর বেশ মিষ্টিও ছিল। তো তরমুজটা দেখো কেটে নিয়েছি আমি। এবারে আমার যতটা পরিমাণে তরমুজ লাগবে সেই পরিমাণে আমি নিয়ে নিচ্ছি। এবারে তরমুজগুলোর বীজ যতটা সম্ভব ফেলে নিয়েছি, নিয়ে তরমুজগুলোকে কাট করে নিচ্ছি। দেখো, সব তরমুজগুলোকে ভালো করে আমি তুলে নিলাম। এবারে এই তরমুজগুলোকে বানিয়ে নিতে হবে একটা জুস, মানে একদম গ্রাইন্ড করে নিতে হবে। তো দেখো, আমি এখানটায় কিছুটা এরকম পিস পিস করে নিব আর কিছুটা এরকমভাবে তুলে নিচ্ছি। এবার সব কিছুকে কিন্তু আমি গ্রাইন্ড করবো না, কিছুটা একটু গোটা গোটাও রাখবো আর কিছুটা একদম জুস মতো করে নেব। তো দেখো, এখানটায় আমি অনেকটা তরমুজই নিয়ে নিয়েছি। যতটা আমি করব সেই পরিমাণে আপনারাও যেরকমভাবে করবেন সেরকম দিয়ে নেবেন। তারপর এখানটায় সামান্য দিয়ে দিয়েছি নুন, পরিমাণ মতো চিনি। তারপরে দেখো, জুসটা করা হয়ে গেছে। তরমুজগুলোকে এবার ভালো করে আমি ছেঁকে নিচ্ছি। এখানটায় বীজ বা যত দানা টাইপের যা আছে সব কিছুকে ভালো করে ছেঁকে নিতে হবে। তার জন্য এরকম ভালো করে বেছে আলাদা করে নিয়েছি। আর এখানটায় আমি একটু টেস্টটা আরও বাড়ানোর জন্য এবং একটু চটপটা ভাব আনার জন্যে এখানটা একটু চাট মশলা অ্যাড করেছিলাম। তো দেখো, আর কিছুই করতে হবে না। এবার এগুলোকে আমরা আইসক্রিম মোল্ডের মধ্যে পিল অফ করে নেব। তো দেখো, এখানটা আমি সব জুসগুলোকে মোল্ডের মধ্যে পুর করে নিচ্ছি, ভালো করে ভর্তি করে নিলাম। সবগুলোকে খুব ভালো করে ভর্তি করে এটা আমি 8 ঘন্টা মতো রাখলেই হবে, কিন্তু আমি 12 ঘন্টা মতো রেখেছিলাম। আগের দিন রাত্রে আমি রেখেছিলাম, পরের দিন দুপুরে গিয়ে আমি বার করেছিলাম, আর খুব ভালোভাবেই কিন্তু জমে গিয়েছে। আর খেতে কিন্তু সত্যিই দারুণ হয়েছিল, একদম হেলদি। বাচ্চা থেকে বড় সবাই খেতেও যেরকম পছন্দ করবে আর সবার জন্য ভালোও হবে। কোনো রকম বাইরের কিছুই লাগবে না, একদম ঘরে সামান্য ফল দিয়েই কিন্তু এটা তৈরি করা যাবে। অন্য অন্য ফল দিয়েও কিন্তু করা যায়, আমি তরমুজ দিয়ে করেছিলাম আর খুবই ভালো লেগেছিল। আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করতে পারেন। এখন তো তরমুজ বাজারে পাওয়াই যায়, তো আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করুন এইভাবে তরমুজের আইসক্রিম বা যে কোনো ফলের আইসক্রিম। এদেরকে বাজার থেকে আইসক্রিম কিনে না খাইয়ে বাড়িতে এইভাবে হেলদিভাবে বানিয়ে খাওয়ান, দেখবেন খুবই ভালো লাগবে। আর দেখো, এক্সপ্রেশনটা দেখে আপনারা বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছিল। তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর নতুন নতুন ভিডিওতে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন না। আজকে এটুকু, আবার দেখা নেক্সট ভিডিওতে। বাই।